2019-এর চেয়ে সামান্য হলেও ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে বিজেপির ভোট আটকে রয়েছে 5 বছর আগের হিসেবে। দিনভর ভোট গণনা শেষে ভোটের প্রাথমিক যা হিসেব, তাতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 45.76%, যা 3 বছর আগের বিধানসভা নির্বাচনের চেয়ে সামান্য কম। অন্যদিকে বিজেপি পেয়েছে 38.73% ভোট, যা 2021-এর বিধানসভা নির্বাচনের মতোই। অন্যদিকে ভোট বেড়েছে বাম কংগ্রেস জোটের। প্রাথমিক হিসেবে বাম কংগ্রেস একত্রে পেয়েছে 11.19% ভোট, যা 3 বছর আগে বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়ে বেশি। তবে ভোট বাড়লেও আসনের ক্ষেত্রে কোনো প্রাপ্তি নেই পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের। অন্যদিকে তৃণমূল 2014 পেয়েছিল 34টি আসন। সে অর্থে ভোট বাড়লেও তৃণমূলেরও কিন্তু আসনের ক্ষেত্রে তেমন লাভ হয়নি। 2019-এর তুলনায় 7টি বেশি আসন জিতেছে তৃণমূল, কিন্তু 2024-এ 34টি আসনের চেয়ে কম। প্রাথমিক ফল বিশ্লেষণে তৃণমূল নেতৃত্ব বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের দরুন মহিলাদের পাশাপাশি অর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষজন ভোট দিয়েছে তৃণমূলকে। পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার জন্য রাজ্যের উন্নয়ন আটকে যাচ্ছে, এই কথাটাও ভোট প্রচারে মানুষকে বোঝানো গেছে। অন্যদিকে রাজ্যের বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রকৃত প্রতিনিধি নয়। তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে আটকাতে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে মানুষ ভরসা রেখেছে। অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকের 92%ই যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, তা মেনে নিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপি তফসিলি ভোট ব্যাংকে ভাঙন দাঁড়িয়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো এলাকায় তৃণমূলের ভালো ফলে উৎসাহিত দলের নেতৃত্ব।